আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় আছি। এই পৃষ্ঠার 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করেছি। এখন 13 এবং 14 এই দুইটি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমরা এখন অঙ্কগুলো সমাধান করব। 13 নম্বর অঙ্ক, একটি জুতার দোকানে শতকরা 26 টাকা ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন 2 জোড়া জুতা 2590 ও 3108 টাকায় ক্রয় করলো। ক নম্বরে দেওয়া আছে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত, এবং ঘ নম্বরে দেওয়া আছে জুতা ক্রয় বাবদ তার কত টাকার সাশ্রয় হবে। প্রথমেই ক নাম্বারটি সমাধান করব। জুতা বিক্রি করে 26% ছাড়ে, তাহলে আমরা লিখতে পারি 26% ছাড়ে জুতার বিক্রয় মূল্য 100 বিয়োগ 26 টাকা সমান 74 টাকা। যেহেতু 100 টাকার জুতা 74 টাকায় বিক্রয় করে, তাহলে জুতার প্রকৃত মূল্য ছিল 100 টাকা। আমরা লিখতে পারি ছাড়ে জুতার বিক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং ছাড়ে জুতার বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 74 ভাগের 100 টাকা। প্রথম জোড়াটি বিক্রয় করেছে 2590 টাকা, তাহলে লিখি ছাড়ে জুতার বিক্রয় মূল্য 2590 টাকা হলে প্রকৃত মূল্য 74 ভাগের 100 গুণন 2590 টাকা। এখানে লিখি প্রথম জোড়া জুতা। এখন কাটাকাটি করব। 74 2590 মধ্যে 35 দিয়ে ভাগ যায়। এখন 35 আর 100 গুণ করলে হয় 3500 টাকা। প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য 3500 টাকা। এখন দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য নির্ণয় করব। আমরা লিখি ছাড়ের জুতার বিক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং ছাড়ের জুতার বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য হবে 74-এর 100 টাকা। সুতরাং দ্বিতীয় জোড়া জুতা বিক্রি করেছে 3108 টাকা। আমরা লিখি ছাড়ের জুতার বিক্রয় মূল্য 3108 টাকা হলে প্রকৃত মূল্য 74 ভাগের 3108 গুণন 100 টাকা। এখন কাটাকাটি করব। 74 3108-এর মধ্যে ভাগ যায় 42 দিয়ে। 42 আর 100 গুণ করলে হয় 4200 টাকা। দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য 4200 টাকা। অঙ্কে বলেছে ক নম্বরে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত। উত্তর, প্রথম জোড়া জুতার প্রকৃত মূল্য 3500 টাকা এবং দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য 4200 টাকা। খ নম্বরে বলেছে জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। খ নম্বরের সমাধান করি। আমরা লিখি প্রথম ও দ্বিতীয় জোড়া জুতার প্রকৃত মূল্য আমরা এখানে নির্ণয় করেছি 3500 যোগ 4200 টাকা সমান 7500 টাকা। প্রথম ও দ্বিতীয় জোড়া জুতার ক্রয় মূল্য 2590 এবং 3108 টাকা। আমরা লিখি 2590 যোগ 3108 টাকা সমান 5698 টাকা। সুতরাং সাশ্রয় হলো 7700 বিয়োগ 5698 টাকা। এখন বিয়োগ করি 2002 টাকা। উত্তর, সাশ্রয় হলো 2002 টাকা। 13 নম্বর অঙ্কটি সমাধান করলাম। 14 নম্বর অঙ্ক, মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা এবং তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন।
ক নম্বরে বলেছে তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরায় প্রকাশ করি। খ নম্বরে দুইজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। প্রথমেই ক নম্বর সমাধান করব। দেওয়া আছে মতিন সাহেবের মাসিক আয় ৫৫,৫০০ টাকা। মতিন সাহেবের বাড়ি ভাড়া বাবদ ব্যয় ১৩,৮৭৫ টাকা। এখন শতকরা প্রকাশ করব। ৫৫,৫০০ টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় ১৩,৮৭৫ টাকা। সুতরাং ১ টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় ৫৫,৫০০ ভাগ ১৩,৮৭৫ টাকা। যেহেতু শতকরা বলেছে তাই ১০০ টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় হবে ১৩,৮৭৫ গুণন ১০০ ভাগ ৫৫,৫০০ টাকা। এখন কাটাকাটি করব। নিচের ২ শূন্য ১০০ ২ শূন্য কাটা গেল। ৫৫৫ ১৩,৮৭৫ মধ্যে ভাগ যায় ২৫ সমান ২৫ টাকা। সুতরাং বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা ২৫ টাকা। এখন কবি সাহেবের হিসাব করব। আমরা লিখি কবি সাহেব ৪৮,০০০ টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় ১৪,৪০০ টাকা। সুতরাং কবি সাহেব ১ টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় ৪৮,০০০ ভাগ ১৪,৪০০ টাকা। সুতরাং কবি সাহেব ১০০ টাকায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় ৪৮,০০০ ভাগ ১৪,৪০০ গুণন ১০০ টাকা। এখন কাটাকাটি করি। ১০০ ২ শূন্য ৪৮,০০০ ২ শূন্য কাটা গেল। এখন থাকে ৪৮০ ৪৮০ ১ শূন্য ১৪,৪০০ ১ শূন্য কাটা গেল। ৪৮ ১৪৪০ মধ্যে ৩০ দিয়ে ভাগ যায় সমান ৩০ টাকা। সুতরাং কবি সাহেবের বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা ৩০ টাকা। উত্তর শতকরা ৩০ টাকা। খ নম্বরে বলেছে দুইজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। আমরা লিখি মতিন সাহেব ব্যয় করেন শতকরা ২৫ টাকা। কবি সাহেব ব্যয় করেন শতকরা ৩০ টাকা। এখানে শতকরা ৩০ শতকরা ২৫-এর চেয়ে বেশি, সুতরাং কবি সাহেব বেশি টাকা ব্যয় করেন। বন্ধুরা, আমরা এতক্ষণ শতকরা অধ্যায়ের সর্বশেষ অঙ্ক ১৩ এবং ১৪ এই দুটি সমাধান করলাম। পরবর্তীতে নতুন অধ্যায় গড় বিষয়ক অঙ্কগুলো সমাধান করব। আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।